তোমার কথা শোনে ওরা, তোমার কথা শোনে? হ্যাঁ শুনে তো। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঝে, এবং যেখানে প্রাণী সম্পদ মেলা হচ্ছে। এই মেলায় একটা ছোট্ট শিশুর পশুপ্রেম দেখে চোখ আটকে গেল, এবং বিদেশি কুকুর তার হাতে রয়েছে, এবং তিনি বলছেন যে একটার নাম লালা, একটার নাম ভোলা, এবং নানানভাবে সে আদর করছে, তাদের সঙ্গে গায়ে আদর মাখছে, তাদের সঙ্গে খেলছেন, এবং একই সঙ্গে যারা এই প্রাণী সম্পদ মেলায় আসছেন তাদের সঙ্গে কিন্তু সে নানান রকম খুনসুটি করছেন। অর্থাৎ মানুষের প্রতি প্রেম ভালোবাসা এবং পশুর প্রতি যে প্রেম ভালোবাসা, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এটা হতে পারে। একটু কথা বলি শিশুর সঙ্গে। নাম কি তোমার এটার? এটা কুকুর। লালা ভোলা। এটা কার? এটা আমার। তাই? কোথা থেকে এসেছো? নিরালা কুটির গলি। আচ্ছা, এটা তুমি কতদিন ধরে এদের সঙ্গে থাকো? প্রতিদিন। প্রতিদিন? যেখানে যাই মাঝে মধ্যে সেখানে নিয়ে যাই। খাওয়া দাওয়া করা দাও? তুমি কি কি খাওয়াও? আমি খাওয়াই না, চাচু খাওয়া। চাচু আছে এখানে? কি কি খাওয়াও? শুধু ডাক ফুডস। ভালো লাগে খাওয়াতে? ওরা খায় তো। তাই? হ্যাঁ। ওদের সঙ্গে থাকতে কেমন লাগে তোমার? ভালো। ভালো লাগে? হ্যাঁ। ও জাতের নাম কি? পম পম পম। পম পম। ঠিক এভাবেই প্রাণী সম্পদ মেলা ঘুরে এই শিশুটি পুরো মেলা ঘুরে এই দুটি কুকুর নিয়ে আসলে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এবং একই সঙ্গে তিনি বলছেন যে তাদের প্রতি যে প্রেম ভালোবাসা, তার পরিবারের সদস্যরাও বলছেন যে তার বাড়ি যখন সেই শিশুটি থাকেন তাদের সঙ্গে আসলে এই শিশুটির যে হৃদ্যতা সখ্যতা, সেটা সত্যিকার অর্থে একটা নজর কাড়া দৃশ্য। সেই দৃশ্য দেখলাম। দর্শক, চলুন মেলার বাকি দৃশ্য ঘুরে ঘুরে দেখে আসি। আসলে পশু পাখি এমন একটা জিনিস যেটা মানুষের আমরা মানুষরা তেমন পশু পাখিরা ভালোবাসি না, এই কারণে ওরা একটা টাইমে বিলুপ্ত হয়ে যাবে। এটা উচিত না বিলুপ্ত হওয়া। ওরা যদি না থাকে তাহলে এই দেশ টিকবে না, পৃথিবী টিকবে না, পরিবেশ নাই। পশু পাখি ছাড়া আমরা জীবনে মানুষ বাঁচবো না, মানুষ বাঁচবো না পশু পাখি ছাড়া। পশু পাখি যদি মরে যায় আমরা বাঁচবো না, মানুষ টিকবে না, পরিবেশ টিকবে না। তো এই কারণে পশু পাখিকে ভালোবাসতে হবে, ঘোড়াদের ভালোবাসতে হবে। এই যে বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন? আমরা মানুষরা ঠিক মতো ওদেরকে বাঁচতে দিচ্ছি না, জঙ্গল কেটে ফেলতেছি, গাছপালা কেটে ফেলতেছি, ওরা বাঁচতেছে না। এই কারণে পাখি আছে, রাস্তার কুকুরদেরকে আমি খাবার দিই, আমার বাবা খাবার দেয়, অনেক ভালো লাগে। কারণ ওরা আলাদা জিনিস, ওদেরকে ভালোবাসলে মানুষকে ভালোবাসা এতটা মূল্য পাবো না যতটা পশু পাখিরা ভালোবাসা মূল্য পাবো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মাত্র এসেছি, এখানে ঘোড়া দেখেছি, ওখানে উট দেখেছি, ভিডিওতে দেখেছি, আসার আগে ভিডিও দেখেছি কি কি আছে এখানে, ওগুলো দেখেছি, ভালো লেগেছে। ছবি হ্যাঁ তুলেছি। এখন মাত্র আসছি, এখানে উট দেখতেছি, ছবি তুলতেছি। হ্যাঁ, এইবারই প্রথমবার উট দেখে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, মা বাবা ভাই বোন একসঙ্গে উট দেখলাম। দেখা হয়েছে না? বাংলাদেশে তো উট থাকে না, মরুভূমি থেকে আসে। কি উট নিয়ে আসলে কি কি জানো বলো তো? উট মরুভূমিতে থাকে, ওইটাই জানি। উট দেখালাম, তারপর বিদেশি কুত্তা, তারপর আপনার ওই যে ঘোড়া দেখছে, আরও কয়েকটা টিমে, তারপরে ওই যে ষাঁড় গরু দেখছে, ওগুলো দেখছে, খুব ভালো লাগছে। অনেক দিন আর গত বছর আসছিল, তো গত বছর থেকে এবার আপনার বেশি আইটেমটা বেশি আছে আর কি।